আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত হাজী সাহেবদেরকে এবং সকল শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান। আমরা পবিত্র হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে বিষয়টি হলো পবিত্র হজ পালনের নিয়ম কানুন ও হাজীদের করণীয়। এ সম্পর্কে আলোচনার জন্য আমার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট আলেম দ্বীন। একজন হলেন মুফতি মিজানুর রহমান রায়হান এবং আরেকজন হলেন মাওলানা জুবাইর আহমদ আশরাফ। প্রিয় শ্রোতা, ইসলাম যে 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে তার অন্যতম হল পবিত্র হজ পালন। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদেরকে জীবনে একবার পবিত্র হজ পালন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এজন্যই পবিত্র হজ পালন করা একজন মুসলমানের নিকট সারা জীবনের একটি প্রত্যাশিত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের পক্ষে দ্বিতীয়বার হজে যাওয়া সম্ভব হয় না। জীবনের একমাত্র আরাধ্য স্বপ্নের এবং কল্পনার বিষয় হল পবিত্র হজ। এই পবিত্র হজটি যাতে সহি শুদ্ধভাবে সঠিকভাবে আমরা পালন করতে পারি, সেই জন্য আমাদের অবশ্যই এই হজ সম্পর্কে আরো বেশি করে পড়াশোনা করা, উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নেওয়া আমাদের একান্ত কর্তব্য। আমি এখন আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি মুফতি মিজানুর রহমান রায়হানকে। তিনি বলছেন পবিত্র হজ পালনের নিয়ম কানুন। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আল্লাহর মেহমান হয়ে এবার হজে যাচ্ছেন তাদের জন্য হজের নিয়মকানুনগুলো জানা একান্ত প্রয়োজন। কোন দিন কোন কাজ করতে হবে এবং কোন আমলের পর কোন আমল করতে হবে তা হাজী সাহেবানদের অবশ্যই জানা থাকতে হবে এবং সে অনুপাতে আমল করে হজ সম্পন্ন করতে হবে। হজের নির্দিষ্ট নিয়মকানুন অনুযায়ী হজ না করলে হজ হবে না। আমাদেরকে আগে জানতে হবে হজ কত প্রকার এবং কি কি। যে যেই ধরনের হজের নিয়ত করবেন তাকে সেই পদ্ধতিতেই হজ পালন করতে হবে। হজ 3 প্রকার। 1. হজে ইফরাদ, অর্থাৎ হজের সফর শুরু করার সময় মিকাত থেকে যদি শুধু হজের নিয়তে এহরাম বাঁধে এবং হজের সঙ্গে উমরা আদায় না করে, তাহলে এ প্রকার হজকে হজে ইফরাদ বলে। 2. হজে কিরান, যদি একই সঙ্গে হজ এবং উমরার নিয়ত করে, উভয়টি পালন করে এবং হজ ও উমরার জন্য একই ইহরাম বাঁধে, তাহলে এ ধরনের হজকে হজ্জে কিরান বলা হয়। 3. হজ্জে তামাত্তু, অর্থাৎ হজের সফরের সঙ্গে উমরাকে এভাবে মিলিয়ে করা যে মিকাত থেকে শুধু উমরার এহরাম বাঁধা, এই এহরামে মক্কায় পৌঁছে উমরা পালনের পর এহরাম ভেঙে সাধারণ জীবনযাপন করা। এরপর 8 জিলহজ মক্কা থেকে এহরাম বেঁধে মূল হজ করা। এ জাতীয় হজকে হজ্জে তামাত্তু বলে। অধিকাংশ হাজী সাহেবানরা হজ্জে তামাত্তুই পালন করে থাকেন। হজের নির্দিষ্ট নিয়মকানুন মেনে হজ করার জন্য হাজী সাহেবানদেরকে হজের ফরজ এবং ওয়াজিব কাজগুলো ভালো করে জানা প্রয়োজন। সম্মানিত হাজী সাহেবানরা, আপনারা স্মরণে রাখবেন হজের ফরজ 3টি। 1. মিকাত থেকে এহরাম বাঁধা। 2. 9 জিলহজ তারিখে জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত উকুফে আরাফা বা আরাফার প্রান্তরে অবস্থান করা। 3. 10, 11 বা 12 জিলহজ যে কোনো তারিখে তাওয়াফে জিয়ারত করা। এই 3টি ফরজের যে কোনো একটি বাদ গেলে হজ হবে না। হজের প্রধান ওয়াজিব 6টি। 1. 9 জিলহজ তারিখে সূর্যাস্ত থেকে বাদ ফজর সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত মুজদালিফার প্রান্তরে অবস্থান করা। 2. সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে সাই করা। 3. মিনাতে রমি করা, অর্থাৎ শয়তানের উদ্দেশ্যে কঙ্কর মারা। 4. হজ্জে তামাত্তু ও হজ্জে কিরান পালনকারীর কুরবানি করা। 5. এহরাম খোলার জন্য মাথা মুন্ডন করা। 6. বিদায় তাওয়াফ করা। এসব ওয়াজিব কাজের যে কোনো একটি বাদ গেলেও হজ দুরুস্ত হয়ে যাবে, তবে দম দিতে হবে। দম অর্থ একটি ছাগল বা ভেড়া জবাহ করে দান করা। 8 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত দিনগুলোকে আইয়ামে হজ বলা হয়। এই দিনগুলোর মধ্যেই হজের কার্যাবলী পালন করতে হয়। 7 জিলহজ মাগরিবের পর থেকে 8 জিলহজের রাত শুরু হয়ে যায়। রাতে এহরামের নিয়তে গোসল করে সেলাইকৃত কাপড় খুলে এহরামের চাদর পরিধান করবে। এরপর হাজিরা হারাম শরীফে আসবেন এবং তাওয়াফ করবেন। এই মুস্তাহাব তাওয়াফের পর 2 রাকাত নামাজ আদায় করবেন। এরপর এহরামের নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। যদি মাকরু ওয়াক্ত হয় তাহলে নামাজ ছাড়াই হজের নিয়ত করবেন। এরপর হজের উদ্দেশ্যে এহরামের নিয়তে মধ্যম আওয়াজে 3 বার তালবিয়া পাঠ করবেন। তালবিয়া পাঠের পর হজের ইহরাম বাঁধা অবস্থায় মক্কা মুকাররমা থেকে 8 জিলহজ সূর্য উদয় হওয়ার পর মিনার দিকে যাত্রা শুরু করবেন। এ সময় অধিক পরিমাণে তালবিয়া পাঠ করবেন এবং দোয়া পড়বেন। মিনার তাঁবুতে গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা ও ফজর এই মোট 5 ওয়াক্ত নামাজ আদায় করা মুস্তাহাব এবং রাতে মিনায় অবস্থান করা সুন্নাত। হজের দ্বিতীয় দিন অর্থাৎ 9 জিলহজ
আরাফাতের দিকে যাত্রা করা। ফজরের নামাজ মিনায় আদায় করে তাকবীরে তাশরিক এবং তালবিয়া পাঠ করে আরাফার দিকে ধীরে সুস্থে যাত্রা শুরু করবেন। রাস্তায় জিকির, ইস্তিগফার, দুরুদ ও দোয়া পাঠ করবেন এবং অধিক পরিমাণে তালবিয়া পাঠ করতে থাকবেন। উকুফে আরাফা বা আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। উকুফে আরাফার সময় হলো সূর্য ঢলে পড়ার পর থেকে, এজন্যই সূর্য ঢলে পড়ার পর থেকে উকুফে আরাফা শুরু করবেন। যাদের পক্ষে ময়দানে অবস্থান করা সম্ভব নয় তারা আরাফাতের তাঁবুতে অবস্থান করে জোহরের ওয়াক্তে জোহর এবং আসরের ওয়াক্তে আসর আদায় করবেন। আর যারা আরাফাতের পশ্চিম প্রান্তে মসজিদে নামিরায় হজের ইমামের সাথে শরিক হবেন তারা ইমামকে অনুসরণ করে নামাজ আদায় করবেন। মুজদালিফা যাত্রা। আরাফার ময়দানে সূর্য অস্ত যাওয়ার পর সেখানে অথবা পথে মাগরিব ও ইশার নামাজ না পড়ে মুজদালিফায় পৌঁছে মাগরিব ও ইশার নামাজ একসঙ্গে আদায় করবেন। এক আজান এবং মাগরিব ও ইশার জন্য ভিন্ন ভিন্ন একামত দিতে হবে। মাগরিবের ফরজ আদায় করে তালবিয়া ও তাকবীরে তাশরিক পড়বেন। এরপর একামত দিয়ে ইশার ফরজ আদায় করবেন। নামাজ থেকে ফারেগ হওয়ার পর বাকি সারা রাত আল্লাহর জিকির ও ইবাদতে মশগুল থাকবেন, তবে অল্প সময় বিশ্রাম ও আরাম করবেন। উকুফে মুজদালিফা অবস্থান। যখন সুবে সাদেক হয়ে যাবে তখন অন্ধকারের মধ্যেই আজান দিবেন এবং ফজরের সুন্নত নামাজ পড়ে ফজরের ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। সুবে সাদিকের পর সাথে সাথেই মুজদালিফায় অবস্থান শুরু হয়ে যায়। মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। উকুফে মুজদালিফার সময় হল সুবে সাদেক থেকে সূর্যোদয় পর্যন্ত। ফজরের পরে মিনায় প্রত্যাবর্তন। মুজদালিফা থেকে মিনার তাঁবুতে ফেরার পথে তালবিয়া পাঠ করতে থাকবেন এবং আল্লাহর প্রতি বেশি মনোনিবেশ করবেন। এভাবে পথ চলে মিনায় পৌঁছবেন। হজের তৃতীয় দিন অর্থাৎ 10 জিলহজ জামারায় আকাবায় কঙ্কর নিক্ষেপ করা। মিনায় পৌঁছার পর সর্বপ্রথম জামারায় আকবায় কঙ্কর নিক্ষেপ করবেন। কঙ্কর নিক্ষেপের পদ্ধতি হল ডান হাতে বৃদ্ধ ও শাহাদত আঙ্গুল দিয়ে একটি কঙ্কর ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জামারার পিলারের গোড়ার দিকে নিক্ষেপ করবেন। পিলারের গোড়ার কিছু উপরে নিক্ষিপ্ত হলেও কোনো ক্ষতি নেই। এভাবে একে একে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। জামারাতে আকবায় কঙ্কর নিক্ষেপের পর কুরবানি করবেন। জিলহজের 10 তারিখেই কুরবানি করা উত্তম, তবে 10 থেকে 12 জিলহজের সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় কুরবানি করা যাবে। কুরবানি থেকে ফারেগ হওয়ার পর পুরুষ হাজিরা তাদের মাথা মুন্ডন কিংবা মাথার চুল ছোট করে ছেটে ফেলবেন, আর মহিলারা চুলের আগা থেকে সামান্য পরিমাণ ছেটে নেবেন। হলক বা কছর করার পর ইহরামের পূর্ববর্তী কানুনগুলো পালন শেষ হয়ে যাবে, অর্থাৎ হাজি সাহেবানরা হালাল হয়ে যাবেন। তবে তাওয়াফে জিয়ারত না করা পর্যন্ত স্ত্রীর সাথে একান্ত মিলিত হতে পারবেন না। 10 তারিখে রমি অর্থাৎ বড় শয়তানকে পাথর মারা, কুরবানি এবং মাথার চুল মুন্ডানো এবং ছাটার পর তাওয়াফে জিয়ারত করবেন। কাবা ঘরের এ তাওয়াফ হজের অন্যতম একটি রোকন ও ফরজ। কোনো অবস্থাতেই এ তাওয়াফ ছাড়া যাবে না এবং তাওয়াফে জিয়ারতের পরিবর্তে এর বদলাও করা যাবে না। তাওয়াফে জিয়ারতের পর সাই করবেন, অর্থাৎ সাফা মারোয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে 7 বার দৌড়াবেন। হজের চতুর্থ দিন অর্থাৎ 11 জিলহজ সূর্য ঢলে পড়ার পর 3 জামারাতেই 7টি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে। অর্থাৎ প্রথম জামারাতে উলায় 7টি কঙ্কর নিক্ষেপ করবেন, অতঃপর জামারায় উস্তায় 7টি কঙ্কর নিক্ষেপ করবেন, এরপর জামারাতে আকাবায় 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। হজের পঞ্চম দিন অর্থাৎ 12 জিলহজ। 12 জিলহজের দিন বিশেষ কাজ হল সূর্য ঢলে পড়ার পর 3 জামারাতেই 11 তারিখের মতো 7টি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে। এদিন কঙ্কর নিক্ষেপের পর ইচ্ছা হলে মিনায় থাকবেন বা মক্কায় ফিরেও আসতে পারবেন। যদি মক্কায় ফিরে আসার ইচ্ছা করেন তাহলে সূর্য অস্ত যাওয়ার পূর্বেই মিনার সীমানা থেকে বের হয়ে যেতে হবে। এভাবেই পবিত্র হজ সম্পন্ন হবে। হজ সম্পন্ন হওয়ার পর যখন মক্কা থেকে নিজ দেশে ফেরার ইচ্ছা করবেন তখন বিদায়ী তাওয়াফ করতে হবে। এ তাওয়াফ ওয়াজিব। বিদায়ী তাওয়াফ শেষ করে মুলতাজিমে এসে খুব বেশি করে দোয়া করবেন, জমজমের পানি পান করবেন এবং ভ্রাক্রান্ত হৃদয়ে পবিত্র মক্কা থেকে নিজ দেশে রওনা হবেন। হজের নির্ধারিত তারিখের বেশ আগে যারা যাবেন তারা হজের পূর্বে মদিনা শরীফের জিয়ারত শেষ করে আসবেন। সেখানে হয়তো 8 দিন বা তার কিছু বেশি সময় থাকা লাগতে পারে। আর যারা হজের নির্ধারিত সময়ের আগ মুহূর্তে মক্কায় পৌঁছবেন তারা হজ সম্পন্ন করে মদিনায় রাসূলে পাকের জিয়ারতে যাবেন। এভাবে ইসলামের একটি অন্যতম রুকন পবিত্র হজের দীর্ঘ সফর শেষ হবে। মুফতি মিজানুর রহমান রায়হান, পবিত্র হজ পালনের নিয়মকানুন সম্পর্কে আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এবং বিশেষ করে সম্মানিত হজ যাত্রীদেরকে এ বিষয়ে আরও বেশি করে মনোযোগী হওয়ার
এবং পবিত্র হজের সফরে এই বিষয়গুলো যাতে তারা কাজে লাগাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তৌফিক কামনা করছি। এবার পবিত্র হজের সফরে হাজিদের করণীয় এ সম্পর্কে বলার জন্য আমি অনুরোধ করছি মাওলানা জুবাইর আহমদ আশরাফকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হজ ইসলামের অন্যতম প্রধান এক বুনিয়াদী বিধান। হজের গুরুত্ব অপরিসীম। নামাজ, রোজা শারীরিক ইবাদত, যাকাত, ফিতরা ও কোরবানি সম্পদের ইবাদত। একমাত্র হজই হল শরীর ও সম্পদ উভয়ের ইবাদত। হজে শারীরিকভাবেও পরিশ্রম হয় এবং অর্থ সম্পদও খরচ হয়। হজ আদায় করার দ্বারা গুনাহ মাফ হয়, প্রভূত সওয়াব হয় এবং দারিদ্র্য ও অর্থকষ্ট দূর হয়। এজন্য হজ ফরজ হওয়ার পর তাড়াতাড়ি আদায় করা চাই। কিছুতেই তা বিলম্ব করা উচিত নয়, কারণ আমাদের জীবন ক্ষণস্থায়ী। যে কোনো মুহূর্তে পরকালের ডাক এসে যেতে পারে। পরের বছর পর্যন্ত জীবন থাকবে কি না তার নিশ্চয়তা নেই। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তা আদায় করে দায়িত্বমুক্ত হওয়া চাই। সম্মানিত হাজী সাহেবান, হজ কোনো আনন্দ ভ্রমণ নয়। এতে অনেক পরিশ্রম ও অনেক পয়সা খরচ হয়। তাই প্রত্যেককে সচেতন ও সাবধান থাকতে হবে। এ হজ যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়। যে কোনো ইবাদতই কবুল করা না করা আল্লাহ পাকের এখতিয়ারে। তবে আমাদের কর্তব্য হল ইবাদতের সকল বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা। সকল বিধিবিধান ও নিয়ম কানুন ঠিকমতো পালন করা হলে আশা করতে পারি আল্লাহ পাক হয়তো অনুগ্রহ করে তা কবুল করবেন। হজের মধ্যে কিছু কাজ করণীয় ও কিছু বর্জনীয় রয়েছে। এগুলোর প্রতি সকলেরই খেয়াল রাখতে হবে। প্রথমত, নিয়ত খাঁটি করতে হবে। হজের একমাত্র উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহ পাকের নির্দেশ পালন করা এবং আল্লাহ পাককে সন্তুষ্ট করা। নিয়তের ভিত্তিতেই মানুষের সকল আমল ও কৃতকর্মের সওয়াব নির্ধারিত হয়। হজের সফর শুরু করার পূর্বেই খালেস নিয়তে তওবা করা চাই। নিজের উপর কারো হক পাওনা থাকলে যতদূর সম্ভব সে হক আদায় করা চাই, অথবা হকদারের কাছ থেকে মাফ নেওয়া চাই। সে হক লেনদেনের ক্ষেত্রে হতে পারে, অথবা দোষ ত্রুটি বা অপরাধের দিক থেকেও হতে পারে। হকদার বা পাওনাদার মারা গেলে তার ওয়ারিসদের মাধ্যমেও সমাধা করা যেতে পারে। তেমনিভাবে কারো আমানত থাকলে তাও যথাযথভাবে আদায় করা চাই, অথবা এর সাক্ষী রেখে ওসিয়ত করে যাওয়া চাই। পিতামাতা জীবিত থাকলে তাদের কাছ থেকে সফরের অনুমতি নিতে হবে। স্ত্রী ও সন্তান সন্ততি সহ যাদের ব্যয় নির্বাহের দায়িত্ব রয়েছে, ফিরে আসা পর্যন্ত তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে যেতে হবে। হজের যাবতীয় খরচ হালাল সম্পদ থেকে হতে হবে। অবৈধ সম্পদ দ্বারা হজ করা হলে সে হজ কবুল হবে না। হজ আদায়ের সময় হওয়ার পূর্বেই হজের যাবতীয় মাসাইল শিখে নেওয়া চাই। হজের সফরে খরচ করার ব্যাপারে অতি কৃপণতা বা অতিমাত্রায় অপচয় কোনোটিই কাম্য নয়, বরং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সম্মানিত হাজী সাহেবান, আপনারা শুধুমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্যই হজে যাচ্ছেন। হজের গোটা সফরে সব ধরনের গুনাহ, অন্যায় আচরণ ও কলহবিবাদ থেকে মুক্ত থাকতে হবে। যে কোনো গুনাহ করা হলে হজের ফল লাভ করা যাবে না। আল্লাহ তাআলা এরশাদ করেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। অর্থ, যে কেউ এ নির্দিষ্ট সময় হজ করা স্থির করে তার জন্য স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও কলহবিবাদ বিধেয় নয়। তোমরা উত্তম কাজের যা কিছু করো আল্লাহ তা জানেন। হজের মাধ্যমে সব ধরনের গুনাহ থেকে পবিত্র হওয়া যায়, কিন্তু হজের সফরেই যদি গুনাহ করা হয় তবে পবিত্র হওয়ার প্রশ্নই আসে না। একখানি হাদিসে পাকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থ, যে ব্যক্তি হজ আদায় করল, এ হজে সে কোনোরকম অশ্লীলতা বা অন্যায় আচরণ করেনি, তাহলে তার পেছনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হজের গোটা সফরের প্রয়োজনীয় পয়সা কড়ি ও মালসামান নিজেই ব্যবস্থা করে নিজের সঙ্গে রাখতে হবে। অর্থকড়ি বা মালসামানের ক্ষেত্রে অপরের কাছে সুয়াল করা বা অপরের উপর মুখাপেক্ষী হওয়া যাবে না। হজের সফর পরকালের অনন্ত সফরের দৃষ্টান্ত। একজন মুসলমান হজের উদ্দেশ্যে যখন আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয়, তখন চিরবিদায়ের কথা স্মরণ হয়। সেলাইবিহীন এহরামের কাপড় কাফনের কাপড়ের কথা জানান দেয়। আরাফার মাঠের লক্ষ মুসলিমের সম্মিলন যেন কেয়ামতের মাঠের মহাসমাবেশ। হজের সফরে প্রত্যেক মুসলিম ভাববে, এভাবেই তাকে একদিন সকলকে ছেড়ে কাফনের কাপড় পরে নিঃসঙ্গ অবস্থায় স্থায়ীভাবে বিদায় গ্রহণ করতে হবে। এজন্য হজের সফরে গুনাহ করার তো প্রশ্নই আসে না, বরং সর্বদা
মৃত্যুর কথা চিন্তা করে মনকে আল্লাহমুখী রাখতে হবে। মুখে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুখে আরও থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পবিত্র মক্কা শরীফে পৌঁছে উমরা ও হজের প্রয়োজনীয় আমল সম্পন্ন করে যতটুকু সময়ই পাওয়া যায় তা ইবাদতে ব্যয় করতে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে হারামে আদায় করার পাশাপাশি যত বেশি সম্ভব নফল নামাজ, নফল তাওয়াফ, উমরা ও কোরআন মজিদ তেলাওয়াতে মশগুল থাকতে হবে। হজ আদায়ের মাধ্যমে গুনাহ থেকে পাক সাফ হয়ে উম্মতের কান্ডারি রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে অতি বিনয়ের সঙ্গে মদিনা মুনাওয়ারায় রওনা হতে হবে। মদিনায় অবস্থানকালে সর্বদা মুখে জারি থাকবে আল্লাহর হাবিবে পাকের প্রতি দরুদ শরীফ। দরুদ শরীফ পড়তে হবে সাইয়্যিদুল মুরসালিন ও শাফিউল মুজনিবিন আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সর্বোচ্চ ভক্তি ও মহব্বত নিয়ে। মাওলানা জুবাইর আহমদ আশরাফ, পবিত্র হজে সফরে হাজিদের করণীয় সম্পর্কে আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম। পবিত্র হজের সফরে আমাদের প্রত্যেক হজ যাত্রী যেন আপনার এই আলোচনা থেকে অবশ্যই উপকৃত হবেন এ বিশ্বাস আমাদের রয়েছে এবং তারা যেন এ কথাগুলোকে মনে রেখে অনুসরণ করার মাধ্যমে তাদের পবিত্র হজ পালনকে আরও বেশি করে সফল করতে পারেন আর সহি শুদ্ধভাবে সঠিকভাবে তারা নিজের হজকে সম্পাদন করতে পারেন। পরম করুণাময় রব্বুল আলামিনের কাছে আমরা সে প্রার্থনা করছি এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সকল হজ যাত্রীগণ পবিত্র হজ আদায়ের জন্য যাচ্ছেন সকলের কাছে আমরা এই দোয়ার প্রত্যাশা রাখছি তারা যেন মুসলিম উম্মার জন্য, বিশেষ করে আমাদের বাংলাদেশি হজ যাত্রীগণ যাতে তাদের আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সুখ শান্তি সমৃদ্ধির জন্য আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে আমরা যাতে ইসলামের আদর্শকে অনুসরণ করে সত্যিকারের সুখী সমৃদ্ধ জাতি হিসাবে মাথা উঁচু করে বাঁচতে পারি সম্মানের সঙ্গে। এদেশের সকল মানুষ যাতে পারস্পর শ্রদ্ধা, সহানুভূতি, সহমর্মিতার মাধ্যমে একটি সুন্দর দেশ, সুন্দর সমাজ গঠন করতে পারে। পরম করুণাময় রব্বুল আলামিনের কাছে আমরা সেই প্রার্থনা করছি যাদের উপরে যে সকল সামর্থ্যবানদের উপরে হজ ফরজ করেছেন আমরা যাতে সেই হজ আদায়ের ব্যাপারে আরও বেশি করে যত্নবান হই এবং সুস্থ শরীরে সময় থাকতে আমরা যাতে হজ সম্পাদন করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সেই তৌফিক প্রার্থনা করছি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।